মুভি শুরু হয় অ্যান্ড আমরা একটি প্রেগনেন্ট মহিলাকে দেখি যার নাম ছিল নাতালিয়া এবং তার পেইন ওঠার কারণে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু অনেক রাত এবং বেশি থাকার কারণে ডক্টর অ্যাভেলেবল হয় না। এই জন্য ওইখানের একজন নার্স ছিল যে নাতালিয়ার ডেলিভারি করে, কিন্তু তারা সবাই ওই বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায়। তারা যা দেখতে ছিল তা দেখে বিশ্বাস করার মতো না। বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চা হাওয়ায় উঠতে থাকে। নাতালিয়া দেখে অবাক হয়ে যায় এবং নাতালিয়া তার মাকে বলে আমি একটি এঞ্জেল বাচ্চা জন্ম দিয়েছি। কিন্তু নাতালিয়ার মা এলিনা বুঝদার এবং এক্সপিরিয়েন্স লেডি ছিল, সে দেখে বুঝে গেছে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না। নাতালিয়া একটু সুস্থ হওয়ার পরে হসপিটাল ছেড়ে তারা বাসায় চলে আসে, কিন্তু বাড়ি আসার পর নাতালিয়ার মা নাতালিয়াকে একটি আজব প্রশ্ন করে। প্রশ্ন শুনে আপনিও অবাক হয়ে যাবেন। এলিনা বলে তুমি মনে করো এই বাচ্চাটির বাবাকে, কিন্তু নাতালিয়া মনে পড়ে না। বড় আজব কথা, বাচ্চার বাবাকে সেটা বলতে পারে না। বাদ দিয়ে আমরা সামনে আগাই। নাতালিয়ার মা এলিনা বলে এই ব্যাপারটা আমাদের গোপন রাখতে হবে, এটা মানুষ জেনে গেলে আমরা বিপদে পড়ব। তারপর বাচ্চার নাম রাখা হয়। বাচ্চার নাম রাখা হয় অস্কার। সত্যিই বাচ্চা অ্যাবনর্মাল ছিল এবং তাকে সামলানো অনেক কষ্টকর ছিল। অস্কারকে ছেড়ে দিলে হাওয়ায় উড়ে ছাদের সাথে আটকে যেত। এটা দেখে নাতালিয়া অ্যান্ড এলিনা বেড এর সাথে ফিতা বেঁধে দেয় এবং ছাদের সাথে নরম বেডশিট লাগিয়ে দেয় যাতে ছাদের সাথে আটকে ব্যথা না পায়। তারপর তারা দুইজন ভাবে তাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে আকাশে কোথাও হারিয়ে যাবে। তারপর সিন শিফট হয়। অস্কার এখন বড় হয়ে গেছে এবং অস্কার সবসময় ঘরে থাকে, তাকে বাইরে যেতে দেয় না। সে ঘরে বসে টিভিতে সুপারম্যান এর কার্টুন দেখে এবং সে নিজেও ইমাজিন করে সে নিজেও একজন সুপার হিরো। তারপর অস্কার তার মাকে বলে আমাকে তোমরা বাইরে যেতে দাও না কেন, কিন্তু তার মা কিছু বলে না। তারপর অস্কার জানালা থেকে বাইরে দেখে তার নিজের মতো বাচ্চারা স্কুলে যাইতেছে এবং তার বাইরে বের হতে মনে চায়, কিন্তু সে যখন জানালা দিয়ে বের হতে যায় তখন তার নানি তাকে দেখে ফেলে এবং তার নানি রেগে যায়। তারপর সে ঘরের ভিতরে সব জানালা বন্ধ করে দেয় এবং অস্কারকে বলে সে কখনো বাইরে যাওয়ার চেষ্টা না করে এবং তার নানি বলে আমি তোমাকে ঘরে বসে পড়াবো। এটা শুনে অস্কার মা রেগে যায়, বলে কতদিন আমরা এ কথাটা গোপন রাখবো। তারপর নাতালিয়া অস্কারকে মা রেগে বলে কতদিন পর্যন্ত আমরা এটাকে লুকাবো। তারপর নাতালিয়া অস্কারের জন্য একটা জ্যাকেট নিয়ে আসে এবং তার ভিতরে দুইটা পাথর রেখে দেয় যাতে অস্কার যেন হাওয়ায় না উড়ে যায়। এবং নাতালিয়া তার মায়ের কথা না শুনে অস্কারকে বাইরে নিয়ে যায়। সাথে এটাও বলে সুপারম্যানের মতো তোমার গোপনীয়তা কাউকে বলবে না, তাহলে তুমিও কোনো সুপারম্যান হতে পারবে না। একদিন অস্কার তার মায়ের সাথে কিছু ফল কিনতে যায়। যাওয়ার সময় অস্কার একটা বাচ্চার সাথে ধাক্কা খায় এবং বাচ্চাটির নাম ছিল আগাথা। আগাথার সাথে ধাক্কা খাওয়ার কারণে আগাথার হাত থেকে তার জিনিসপত্র নিচে পড়ে যায় এবং অস্কারের সাথে চিল্লাপাল্লা করে। আগাথা অস্কারের পানিশমেন্ট অনুযায়ী দুইটা পানির বোতল দিয়ে দেয় এবং তাকে বলে তুমি এখন পানির বোতল নিয়ে আমার সাথে আসো, কিন্তু অস্কার যাইতে চায় না। কিন্তু আগাথা চিল্লাপাল্লা করার জন্য সে তার মাকে না বলে আগাথার সাথে চলে যায়। এখন অস্কার হাতে দুইটা পানির বোতল এনে তার প্যান্টের ভিতরে দুইটা পাথর ছিল যেটা তার মা রেখেছিল সে যেন হাওয়ায় উড়ে না যায়, কিন্তু তার হাতে পানির বোতল থাকার কারণে সে পাথর দুইটা ফেলে দেয় এবং হাঁটতে হাঁটতে তাদের দুজনের মধ্যে ভালো একটি ফ্রেন্ডশিপ হয়ে যায়। আগাথা তার বাসায় পৌঁছানোর পর আগাথা অস্কারের কাছে পানির বোতল চায়, কিন্তু অস্কার দিতে চায় না, কিন্তু আগাথা জোর করে পানির বোতল নিয়ে নেয়। তখন অস্কার হাওয়ায় উড়ে যেতে থাকে, কিন্তু উপর দিয়ে আটকানো ছিল, এই জন্য অস্কার ছাদের সাথে আটকে থাকে। আগাথা অস্কারকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে সুপারম্যান সুপারম্যান। অস্কার আগাথার কাছে হেল্প চায়। এটা শুনে আগাথা দৌড়ে গিয়ে বাসা থেকে একটি পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে আসে। অস্কার ব্যাগ ধরে নিচে চলে আসে। আসার পর আগাথাকে বলে তুমি প্রমিস করো এই কথাটা সিগারেট রাখবা। অন্যদিকে অস্কারের মা ও নানি অস্কারকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, অস্কারকে পায় না। এক পর্যায়ে অস্কারের নানি বলে অস্কার মনে হয় হাওয়ায় উড়ে গেছে, কারণ যে পাথর অস্কারের পকেটে ছিল সে পাথর রাস্তায় পড়েছিল। অস্কার আগাথার দেওয়ার ব্যাগ নিয়ে বাসায় চলে আসে এবং তার মা জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলে ইত্যাদি আরও অনেক কিছু যেটা সব বাবা মারাই করে। নাতালিয়া জিজ্ঞেস করে উড়ে যাবার কথা তুমি কাউকে বলো নাই তো? অস্কার বলে না। তো এখানে অস্কার মিথ্যা কথা বলে। তারপর অস্কার আগাথা তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক হয়ে যায়। আগাথা অস্কারের বাসায় আসা যাওয়া করে, কিন্তু নাতালিয়া জেনে যায় যে অস্কারের হাওয়ায় উড়ে যাওয়ার কথা আগাথা জানে। তারপর থেকে নাতালিয়া আগাথাকে অস্কারের সাথে দেখা করতে দেয় না। আগাথা অনেকবার আসে অস্কারের সাথে দেখা করতে, কিন্তু নাতালিয়া দেখা করতে দেয় না।
এবং অস্কারকে আগের মতো বাসায় আটকে রাখে। অস্কারকে বাসা থেকে বের হতে দেয় না। অস্কারকে বাসা থেকে বের হতে না দেখে প্রতিবেশীরা ভাবে অস্কার মা আর নানি অস্কারের সাথে ঠিক করতেছে না। এই জন্য তারা পুলিশকে কল করে এবং অস্কারের বাসায় পাঠায় এবং পুলিশ এসে বলে অস্কারকে পরের দিন থেকে যেন স্কুলে পাঠায়। নাতালিয়া না চাইতেও অস্কারকে স্কুলে পাঠায়, কিন্তু অস্কারের সাথে নিজেও অস্কারের স্কুলে যায়। কিন্তু অস্কারের স্কুলে গিয়ে নাতালিয়া বুঝতে পারে অস্কার নর্মালভাবে সবার সাথে থাকতে পারবে না। নাতালিয়ার দু চোখে পানি চলে আসে এবং নাতালিয়া ও এলিনা ডিসিশন নেয় তারা এই শহর ছেড়ে চলে যাবে এবং তারা ওই শহর ছেড়ে অনেক দূরে একটি শহরে শিফট হয়ে যায়। দেখতে দেখতে অস্কার বড় হয়ে যায় এবং নাতালিয়া ওল্ড ম্যান মানে বুড়ো হয়ে যায় এবং এলিনা মারা যায়। কিন্তু অস্কার এখনও আগাতার দেওয়া ব্যাগটা তার কাছে রাখে সব সময়ের জন্য। অস্কার যদি শুতে যায় তাও ব্যাগটা নিয়ে শুতে যায়। কিন্তু অস্কারের জীবনে কোনো পরিবর্তন হয়নি, সে আগের মতো সব সময় এর জন্য ঘরে থাকে। অস্কার অ্যান্ড নাতালিয়া তারা দুজন একজন আরেকজনের দেখাশোনা করে, কিন্তু অস্কার এই রকম জীবনযাপন করে বিরক্ত হয়ে যায় এবং একসময় অস্কার ভাবে পৃথিবীর সবাই যদি তার গোপনীয়তা জেনে যায় তাহলে সে অল্প সময়ের মধ্যেই তাকে পৃথিবীর সবাই যেমনটা তার আইডল সুপারম্যান ছিল এবং সুপারম্যানের ব্যাপারে অনেক বই লেখা হয়েছিল, কিন্তু তার মা এমনটা করতে নিষেধ করে। আসলে নাতালিয়া ভাবত পৃথিবীর মানুষ অস্কারের বিষয় জেনে গেলে সে অস্কারকে হারিয়ে ফেলবে, কিন্তু অস্কার ডিসিশন নিয়ে নিচ্ছে। সে তার মাকে না বলে বাসা থেকে পালিয়ে যায় এবং সে একটা ম্যাজিক শোতে যায় যেখানে মানুষ ট্যালেন্ট দেখানো হয়। অস্কার সেখানে ট্যালেন্ট দেখায়। ওই শোটা হিট হয়ে যায়, মানে ভাইরাল হয়ে যায় এবং সেই শোটা নাতালিয়াও দেখে এবং ওই শো এর জন্য অস্কার ফেমাস হয়ে যায়। পরের দিন তার সাথে একজন লোক দেখা করতে আসে এবং সে অস্কারকে বলে আমি তোমাকে আরও ফেমাস করতে সাহায্য করতে পারি। অস্কার বলে কিভাবে? লোকটি বলে আমরা বড় বড় শো অর্গানাইজ করব যাতে তুমি ফেমাস হয়ে যাবে। লোকটি অস্কারের থাকার জন্য অনেক একটি ঘর দিয়ে দেয় এবং কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য বলে। অস্কারও সাইন দিয়ে দেয় কারণ সে ফেমাস হতে চায়। তারপর বড় বড় শোতে অস্কার তার পারফরমেন্স দেখায় এবং কিছুদিনের মধ্যে অস্কার অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে যায়। পরে অস্কারের নাম চেঞ্জ করে রাখা হয় দি ম্যান উইদাউট গ্র্যাভিটি। অস্কার শো করে অনেক টাকা উপার্জনও করে। এক পর্যায়ে অস্কার ভাবে যে স্বপ্ন অস্কার ছোটবেলায় দেখেছিল সুপারম্যান হওয়ার, কিন্তু সে সুপারহিরো না, সে একদিন এখন জোকার হয়ে গেছে। অস্কারকে কেউ ফটোশ্যুট করতে ডাকতো, আবার কখনো ম্যাজিক শো এর জন্য ডাকতো, কিন্তু এসব থেকে অস্কার বিরক্ত হয়ে কিন্তু অস্কার উপর কয়েকটি বই ও ম্যাগাজিন ছাপানো হয়েছিল, কিন্তু এসব থেকে বিরক্ত হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো শো করবে না। তার না বলার পরও একটি শো রাখা হয়, সেখানে তাকে একটি ইঞ্জিলের পোশাক দেয়। তাতেও অস্কারের অনেক মন খারাপ হয় এবং সে ওই শো চলাকালীন অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং শো এর পর তার মাকে বলে আমি সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার এজেন্টকে বলে আমার কাজ এই পর্যন্ত ছিল, কিন্তু তার এজেন্ট বলে তুমি এমনটা করতে পারো না, তুমি এখানে ছেড়ে যেতে পারো না। অস্কার তখন বলে তুমি মানুষদেরকে বলে দাও দি ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে এবং তার সাথে সাথে তার মাকেও গুড বাই বলে দেয়। আসলে অস্কার একটা ভিন্ন রকমের জীবনযাপন করতে চায় এবং পরের দিন নিউজ দেখানো হয় অস্কার মারা গেছে। নাতালিয়া তার পুরনো বাসায় চলে আসে এবং অনেক রিপোর্টার তার বাসায় আসছিল অস্কারের বিষয় জানতে, কিন্তু সে কিছু বলে না। কয়েক বছর পর দেখা যায় নাতালিয়া মারা গেছে এবং অস্কার একটা ভিন্ন রকম জীবনযাপন করতে আছে। অস্কার নিজেকে অনেক পরিবর্তন করে নেয় যেন তাকে কেউ চিনতে না পারে। অস্কার এক হোটেলে কাজ করে। একদিন তার ছোটবেলাকার বন্ধু আগাথার সাথে দেখা হয়। অস্কারকেও এই পিঙ্ক কালারের ব্যাগ এর কারণে আগাথা চিনতে পারে। আজ ও ব্যাগটা তার সাথে ছিল যেটা ছোটবেলাকায় আগাথা দিয়েছিল। তারা একজন আরেকজনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু আগাথা তেমন গুরুত্ব দেয় না কারণ আগাথার ইচ্ছা শুধু টাকা কামানো। আগাথা অনেক পুরুষ মানুষের সাথে ওই হোটেলে আসতো যেখানে অস্কার ছিল। অস্কার এসব দেখে অনেক খারাপ লাগে। অস্কার কয়েকবার তার মনের কথা আগাথাকে বলার ট্রাই করে, কিন্তু আগাথা তাকে ইগনোর করে। আসলে অস্কার আগাথাকে ভালোবাসতো, কিন্তু আগাথা আগের মতো ছিল না। আগাথার বদলে যায়। আগাথার বদলে যাওয়ার কারণ সে অনেক কষ্টকর জীবনযাপন করেছে, কিন্তু সময়ের সাথে সাথে তারা নিজেদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি করে নেয়। তারা দুজন বিয়ে করে নেয় এবং সুখে থাকে। তারপর তারা ওই ঘরে থাকে যেখানে তারা ছোটবেলায় ছিল। এখানে মুভি এন্ড হয়ে যায়।
হ্যালো ফ্রেন্ডস, এই মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে? মুভিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।